হ্যালো এভরিওয়ান, আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল মানে আমার কাছে একটা বিশেষ দিন বলতে সেদিন কোনো পুজোও ছিল না, কোনো রকম কোনো রিচুয়ালস বা কোনো রকম কোনো কিছু স্পেশাল ডে ছিল না। কিন্তু আমার কাছে স্পেশাল ডে ছিল, কারণ আজকে আমার স্কুলের সেই বন্ধুরা আমার বাড়িতে আসবে। ওদের আসার মেন উদ্দেশ্য ছিল, আমি যে কামাখ্যা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, ওরা অনেকেই আমাকে পুজো দিতে দিয়েছিল। ওদের পুজোর প্রসাদটা আমি বলেছিলাম এসে আমার বাড়ি থেকে কালেক্ট করে নিতে, তাহলে একটা মিট আপও হয়ে যাবে আর প্রসাদটা আমি সবাইকে দিতে পারবো। তা আমার কথা মতন ওরা এসেছিল আমার বাড়িতে। আমি বলেছিলাম যে তোরা একা আসিস না, তোরা তোদের বাচ্চাদেরগুলোকেও নিয়ে আসিস, কারণ আমরা তো সবাই এই দিক ওদিক যাচ্ছি, কিন্তু বাচ্চাদের কি হচ্ছে যাওয়া হয় না। কারণ কি, ওরা বাড়িতে ওদের পড়া থাকে, এই থাকে সেই থাকে। তো এখন অনেকে সামার ভ্যাকেশনও চলছিল, তাই আমরা ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে বাচ্চাদের নিয়ে সবাই একসাথে আমার বাড়িতে আসুক। এবার সবাই একসাথে আমার বাড়িতে আসলো, কিন্তু কারোর ছেলে মেয়ে আসতে পারেনি। এখানে গিয়ে আমরা সবাই স্কুলে একসাথেই পড়তাম, কিন্তু অনেক সময় কি হয়েছে না, কারোর আগে বিয়ে হয়ে গেছে তো কারোর পরে। আমাদের আগে বিয়ে হয়ে যাওয়ার জন্য আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে, যেমন আমার মেয়ে ফার্স্ট ইয়ার। আবার কারোর ছেলে আছে যে জব করছে, আবার কারোর ছেলে আছে কেউ লাস্ট ইয়ার পড়ছে, আবার কারোর বাচ্চা আছে, যেমন এই বাচ্চাটাই, ও একদম নার্সারিতে পড়ে। সেই জন্য কি হয়, ওদের ক্লাস শিডিউল মানে পুরোটাই অনেক। আমার বন্ধুরা সব আমার বাড়িতে এসেছে, এতজন। আমার ব্লগ যারা দেখো তারা কিন্তু অবশ্যই বলবে যে তোমাদের কাদের স্কুল ফ্রেন্ডদের সাথে এখনো অবধি রিলেশন আছে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আমি একটু ওদের জন্য লাস্সি করে রেখেছিলাম, আমি না, আমার মেয়ে করে রেখেছিল। ওরা চিকেন পাকোড়া নিয়ে এসেছিল, তা আমরা সবাই মিলে আনন্দ করে চিকেন পাকোড়াটা খেলাম। হ্যাঁ দাঁড়া, ওটা তো সবসময় খাবার, ডায়ালিসিস চলে না, মাঝখানে ঢুকায় দে। ইয়ে মৌসুমি, তোর ছেলের ওপাশটা ঢুকায় দে না, ওদের মাঝখানে। আরে খা, তোরা খা, যাও যাও যাও। বাচ্চারা সবাই কিন্তু মানে এইরকম পকোড়া জাতীয় খাবারটা খুব ভালোবাসে। দেখো ছোট ছোট বাচ্চাগুলো কেমন তুলে তুলে খাচ্ছে। কতগুলো কেমন লাগছে আপনাদের এখানে এসে? খুব খুব ভালো লাগছে, মানে বলে গরম লাগছে কেমন? না, গরম একদমই লাগছে না, আরো ঠান্ডা হয়ে গেল। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে আসতে পেরে। কোথায় জল? গরমে এত ঠান্ডা জল, তুমি আমাদের এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না। আপনার কেমন লাগছে বলুন? আমি তো আপনি বললে শুনবোই না, আমরা বন্ধুর বাড়ি এসেছি, আপনি কেন শুনবো? আচ্ছা তাহলে বলুন। আমাদের খুব ভালো, ভীষণ 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 ভীষণ, তার থেকেও যদি বেশি কিছু থাকে সেটা আপনার? আমার কাছে দাও। আমার তো খুব ভালো লাগছে, মানে আমার এত পছন্দ হয়েছে, মানে ঘর সাজানো সত্যি খুব ভালো লেগেছে। মানে আমি খুব খুশি এখানে এসে, খুবই খুশি। ছুটি দিয়া দে। আপনারটা বলুন, আপনার অভিজ্ঞতাটা কেমন? সামনে নিয়ে যা। এখন বললেই না, স্কুলের বন্ধুর বাড়িতে আসলে সবার যেরকম লাগে খুব ভালো, আমারও সেরকম লাগছে, ভীষণ ভালো লাগছে। এত বন্ধুত্ব আমরা এখন কোথাও দেখি না, তাই না? এত ভালো লাগছে, আমরা সবাই স্কুলের বন্ধু, সেই ছোটবেলা থেকে আমরা সবাই পড়ি, আমরা এখনো বন্ধু আছি। আমরা সবাই মিলে বল, হো হিপ হিপ হুররে।
অভিজ্ঞতা বল। আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি, সব স্কুল ফ্রেন্ড, সবাই খুব মজা করছি, এনজয় করছি, ভীষণ ভীষণ। মৌসুমি বললি না কিছু? কি বলবো? হ্যাঁ এবার কিছু হবে। এবার বল, হিপি ফুডে বল সবাই নে বল বল। হিপি ফুডে। কতগুলো কথা না বললেই নয়, যেমন ওরা এসেছে প্রত্যেকে কাজ করেছে যা আমি বুঝতেই পারিনি কে কার বাড়িতে এসেছে। আমাকে দেখলে বুঝতেই পারছো আমি এরকম বসে ওদের সাথে খুব গল্প করে গেছি। কেউ মানে আমার বন্ধু মিঠু আমাকে প্রত্যেকটা বাসন ধুয়ে দিয়ে গেছে। মানে আমি ওকে বলছি যে তোকে ধুতে হবে না, আমার হেল্পিং হ্যান্ড আছে, সে আসবে কাল ধোবে। ও বলছে না, সেও আসবে, যদি এত বাসন দেখে নেক্সট ডেতে রেগে যাবে, তখন যদি কাজ ছেড়ে দেয় তো সমস্যায় পড়তে হবে। এই যে দেখতে পাচ্ছ এত রকমের খাবার, এত রকমের কিছু, এগুলো কিন্তু কোনোটাই আমি মানে কোনোটাই বলবো না, মানে এগুলো কিন্তু সব কিছু আমি একা রেডি করিনি। ওরা প্রত্যেকে বাড়ির থেকে এত লুচি, চাটনি, তারপরে ফিশ চপ, আরও অনেক কিছু করে নিয়ে এসেছিলো। কেউ মিষ্টি কিনে নিয়ে এসেছিলো, কেউ কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলো, কেউ আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো, মানে প্রত্যেকে এমনকি চিকেন পাকোড়াটাও ওরা কিনে নিয়ে এসেছিলো। এছাড়াও প্লেট, গ্লাস, সব কিছু মানে আমরা একসাথে মিলিয়ে জিনিসটা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছি। এইবার হচ্ছে আমি কি করেছি তাহলে, আমি জাস্ট একটু ওদের জন্য চিকেন রান্না করে রেখেছিলাম, কারণ ওটা ওদের নিয়ে আসতে খুব প্রবলেম হবে, কারণ চিকেনটা একটা গ্রেভি থাকে, ওটা পড়তে আসবে, যেহেতু লুচি ছিল একটু গ্রেভি ছাড়া তো চিকেন হবে না। আমি বলেছিলাম ঠিক আছে আমি চিকেনটা করে রাখবো। আমি জাস্ট ওদের জন্য একটু চিকেন করে রেখেছিলাম, একটু স্যালাড কেটে রেখেছিলাম, এই আর কি। বাকি সমস্তটা ওরা রেডি করে নিয়ে এসছে, কারণ ওরা জানে আমি সবসময় যেহেতু মানে আমার হাজব্যান্ডের শরীর ভালো থাকে না, ওকে নিয়ে একটু বেশি পরিমাণে ব্যস্ত থাকি, হ্যাঁ সেই জন্য ওরা বললো তুই কোনো চাপ নিবি না, আমরা সব রেডি করে নিয়ে যাব, শুধু যাব আর আমরা আনন্দ করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ করা, খাওয়া দাওয়াটা না। তা প্রত্যেকের রান্না, প্রত্যেকের খাবার এত ভালো ছিল কি বলবো, মানে ভীষণ ভালো ছিল, ভীষণ। গান করবো, চল একটা সিলেক্ট কর। আপনি একটু কিছু বলুন, সবার বলা শেষ, আপনার বলা এখনো হয়নি। আমার বলে আমি আজকে খুব লেট করেছি একটা কারণের জন্য। যাক এসে পৌঁছেছি, গরম ফ্রেশ চা খেলাম, এনার্জিটা ভীষণ ভালো হয়ে গেছে। এখন খাবার বাড়ছে, না মুখও বলেছে, শান্তা বলে রাত হয়ে যাচ্ছে, খাবো। আমার খুব কষ্ট লেগে যায়। গরম করবো না তাহলে, একটু গরম করে ঘিটা উপরে ছড়ানো। ও যেমন বাসন মেজে দিয়েছে বললাম আগেই, আবার কেউ একটু যে মানে খাবারগুলোকে গরম করে দিয়েছে, কেউ সার্ভ করে দিয়েছে, মানে কার কোনটা লাগবে সেটা আবার কেউ একটু হ্যান্ডেলিং করেছে। লাইক এন্ড সাবস্ক্রাইব, ভালো ব্লগ করে মধু আন্টি, আমি রেগুলার দেখি, সবাই লাইক করুন, সত্যি দেখি। পারবি না তো বলি ই মা, তোমার মা লুচি আনেনি, এবার কি খাবে সব? কোনটা দেখা তো, ওখানে লেখা নেই তো পাপিয়াল লুচি, কোথায় লেখা? কোথায় পাপিয়াল লুচি লেখাই নাই এখানে। মাম লেখা আছে। আমি তো ওই লুচিগুলো আমি বানাইছি, আমি মাম যা তুই যা, আমি মাম আমার লুচি, আমার লুচি। মিঠুরে দেখো, মিঠুরে কবি ভাব সুকান্তের ছন্দের মিঠু এখানে যা যাচ্ছে না রে শান্তা, এখানে দাঁড়ায় যা রিলস বানালো না মিঠু, গাড়িগুলো খালি করে দেখাইবে এখানে। আমি তো ऐसे है भाई यार देखा नहीं করে কি খায় দেখ এখানেই সব আছে। ও হ্যাঁ তোমাকে দেবে বলছে আমার লুচির মধ্যে জোয়ান দাও আর কালো জিরে একটু লেবুটা চিপা দে। আমার লুচির মধ্যে কালো জিরে দিয়ে শুধু জোয়ান। কারোর আবার লেবুতে প্রবলেম নাই তো? না, বাবা কি সুন্দর স্বাদ।
কি বিয়ে আমার মেয়ে থাকতে আমার ঝামেলা নেই, ও না থাকলে আমার সমস্যা। আমি যেন কোথাও ও গেলে আমার ঝামেলা হয় না, সব নিয়ে চলে যেতে পারবো। ও না গেলেই না, তখন আমি একা ল্যাবদার মতন হয়ে যাবে। চালাক আছে হেবি। বাবা আমি ব্যাগটা সরে এর মধ্যে প্রসাদ আছে রে, এখানে রাখ না, আমি ইয়ে পাপিয়া এই ঘরে ঢুকা দে, এই ঘরে রাখ। এবারে গন্ধটা বেরোচ্ছে, হ্যাঁ বার করি। হয়ে যাবে না সবার? দুজন মতন দে না, তাহলে পরে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আমি না চারটে বাড়লাম। হ্যাঁ দেখি আগে দেই, তারপরে কে খাবে, তারপরে আবার দেবো। মৌসুমিও মনে হয় খেয়ে নেবে। হ্যাঁ মৌসুমি খেয়ে নেবে। কয়টা নেবেন আপনি? প্রথমে কটা লুচি নেবেন? গলায় আটকে দেবে। প্রথমে দুটো নেব, মনে হচ্ছে লাগবে না আমার, ওটাই হয়ে যাবে। তাহলে ওরা ছোট ছোট লুচি টেবিল দেবেন। স্পুন দে না, টেবিল স্পুন দে। ঢপ দিয়ে দিবি বল। এই জামাটা পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগে হ্যাঁ কমফোর্টেবল লাগে পুরো জামাটা। ভালো লাগছে? হ্যাঁ ভালো। আমার জন্য জামাটা পেলে যে দিয়েছে তার ক্রেডিট দেয়, কিন্তু আমি চেয়েছি সেটা আমার credit। খেয়ে দে, লাস্টে চাটনি আর মিষ্টি। এই ইয়ে কই গেল? এটা হলো বেস্ট চয়েস রিফাইন্ড অয়েলে ফিশ চপ ভাজা। মাছটা কিন্তু কোলে মার্কেট থেকে কেনা। আপনারা যদি চপ বানান, কোলে মার্কেটের মাছ আর বেস্ট চয়েস রিফাইন্ড অয়েল। প্রমোশন না কিন্তু এটা, প্রমোশন ভিডিও নয় এটা। দুইটাই নেবো আর নেবো না, ভালো যদি দেখি আরো লাগবে তাহলে চাম, নাহলে চাম না। একবারে নে পাঁচটা। লুচি কিন্তু কম নাই, ভাবিস না কম। আমি মৌসুমি তুই একটা খাবি? আপনি কটা খাবেন? আমি 10টা খাবো। আমার চ্যালেঞ্জ 10টা খাবো। এই ছেলে দুটো দিয়ে দেবো, এই ওর ছেলেকে ওর ছেলেকে। তিনটে ছেলে তাহলে, তাই তো? মিঠু মিঠু আপনার লুচি লাগবে? দিদি আপনার লুচি লাগবে? দিদি ভাই দিকে তাকাইতে দিতে আমার সবই কইরা যাইতেছে। আচ্ছা খান। লুচি লাগবে আপনার? খাওয়া পাপিয়ার মেরে খাওয়াই দিতে হয় না তো? অসুবিধা হচ্ছে না? হাতে করে নিয়ে খাইতেছি, হাতে করে নিয়ে খাইতেছিস, অসুবিধা হচ্ছে? ওইদিকে পেঁয়াজ থাকলে হ্যাঁ মিটাপে সে কিন্তু কুর্তি পাবে। এই যে আমার, আমিও আছি কুর্তি। আচ্ছা একজন, এই মিঠুর কুর্তি ভালো লেগেছে কিনা? তাহলে কিন্তু পরের মিটাপে মিঠু কুর্তি দেবে সবার একটা করে। আর কার ভালো লেগেছে? নিমা হাত তুলবি না? এই যে কুইদি আরে পড়া, হ্যাঁ ছেলে আমার হাত তুলছে, আবার বাইক দিবি। কুর্তিটা কেমন? ওই যে ও হাত তুলছে। এবার বল মিঠু টাকা জমা। মিঠুর কুর্তি কার কার ভালো লাগছে? সে পরে হিসাবে একটা করে কুর্তি পাবে। তোর ছেলে হাত দিলে হয়ে গেছে, তোর ছেলে হাত দিলে হয়ে গেছে। দুই হাত তুলছি। এই যে মিঠু কি লাগবে? কুর্তি, চাটনি মিষ্টি কুর্তি নিয়ে আসবো? দেবে পরে। যে মিঠুর কুর্তি কার কার ভালো লাগছে হাত মাংসের তোল। ঝোল নিবি? তা মিঠু পরে মিটাবে সবাই কুর্তি দেবে, শান্ত ছেলে হাত তুলে বসে দিচ্ছে। হাতটা দে। আচ্ছা হাত দিয়ে দেখে আমাদের ঝোল দিবি। আমরা যখন দেখা হয় ঠিক এরকম বাচ্চাদের মতন হয়ে যায়। প্রত্যেকের পেছনে খুব লাগি, মানে খুব ইয়ার্কি মারি, কেউ কাউকে লিকপুল করি, কেউ কাউকে খুব ভালো বলি, কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি অশান্তি হয় না, হয়ই না। যদি হতো তাহলে কি আমরা একসাথে এরকমভাবে এভরি মান্থ দেখা করতে পারতাম? আমাদের মধ্যে প্রচণ্ড বন্ডিং সেই ছোট্টবেলার নার্সারি থেকে। ওরা আমার আজকের বন্ধু না, ওরা আমার একদম নার্সারির বন্ধু। অনেক দিন হয়তো আমাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ ছিল না, কিন্তু আমরা সংসারের চাপে শ্বশুরবাড়ি যাই প্রচণ্ড পরিমাণে। আপনারা রান্না করে নিয়ে আসছেন, আমি তো খালি বাংলাটা করছি। রান্না বান্না খুব সুন্দর। আনন্দটাই ভালো। লোকের মতো লোক থাকে না, মানুষ লোক খোঁজে, কিন্তু আনন্দ করা যায়। এটা ধুয়ে নিয়ে না, এটা ধোয় নাকি? না না রাখ, মিঠু আর দিতে হবে না, মিঠু অনেক ধুইছিস বাবা।
তুই অনেক ধুয়েছিস, হাত ধুইস না। তাই এইটুকু আমি ধুই। পাপ হবে, একটু পাপ হবে। মিঠু ধুয়া দেবে। মিঠু তুমি না, মিঠু আমার পাপ হবে, মিঠু আমার পাপ হবে। এই মিঠু, এইটা হচ্ছে আংটি, ও আংটি খুলে খুলে তারপরে বাসন ধোয়। আংটি খুলে রাখছি। এই দেখ, আমি ভুললেই যাইতাম কিন্তু, আমি হলে জলের কাজ করতে গিয়ে ভুললেই যাইতাম। আমি হেঁটে সময় মনে থাকে না হয়তো, ও কিন্তু সুন্দর খুললো আংটিটা একটা প্লেট মাজার জন্য। না অনেকে থাকে রে, অনেকে থাকে জানিস তো, মানে কাজ করতে একটু ভালোবাসে। আমরা কোথাও গেছি তুই শুয়া থাকি, বয়া থাকি, গিয়া যায় বাড়ি চলে যায়। তুইও যেমন দেয়া দিবি। মা তো জামা ভিজে মিঠু, হট এই মধু তো নাইটি, মধু জানিস আমাদের এখানে নাইটি আছে, দুইটা নাইটি আছে, দেখ পিঙ্ক পড়ছে নাইটি, পিঙ্ক পরছি দেখ, এটা আমি পিঙ্ক ওরা পর। কইছি যে তুই নাইটি পরবি, গোলাপি রঙের নাইটি, হ্যাঁ, তুই pink দেবো পরছি। মিষ্টি হবে তো। আজকে আমি ভিডিওর কোন জায়গাটা কাটবো, কোন জায়গাটা রাখবো, পুরোটাই দেবো কি না, আমি প্রচণ্ড কনফিউশনে পড়ে গিয়েছিলাম। আমি ভিডিও এডিট করার সময় আমি কোনো জায়গায় কাটতে পারছিলাম না। প্রত্যেকটা জায়গায় এত ভাইটাল লাগছিল, মানে যেন দিলে সবাই খুব এন্টারটেনমেন্ট মানে হবে, সেই জন্য আমি কোনো জায়গায় কাটতে পারছিলাম না। বিশেষ করে বাচ্চাদের আনন্দ, মানে আমি ভুলতে পারছি না। আমি মনে হয় যেন বাচ্চাদের মধ্যে একটা আমি ভগবান দেখতে পাই। মানে আমাদের মনে হয় যে বাচ্চা যদি কেউ একজন বাড়িতে আসে না, আমার জন্য সেটা খুব ভালো। সেখানে আমার বাড়িতে এতগুলো বাচ্চা একসাথে এসেছে, আমাদের এখানে মানে মিষ্টিটা আমার মনে খেয়ে দেখ হচ্ছিল কেমন প্রত্যেক ভালো না, ভগবান বললাম না আমার আমাদের এখানে বাড়িতে মিষ্টি ভালো। আর সত্যি সেদিন ওরা যাওয়ার পরে আমার সঙ্গে একটা খুব ভালো ঘটনা ঘটেছে, যেটার জন্য আমি বেশ অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, এবং সেই ঘটনাটাই ঘটেছে। তোমরা সেই ভিডিওটাও বেশ কিছুদিন পরেই পাবে, কিন্তু ওটা আমাকে ভিডিওটা এডিট করতে হবে বেশ অনেক দিন ধরে, বুঝতেই পারছি। সাথে করতে হবে। এত কিছুর মধ্যে আমার কিন্তু ভুললে হবে না যে আমার ঘরে একটা পেশেন্ট আছে, ওর টাইম মতো খাবারটা দিতে হবে। আমি ঠিক টাইম মতন ওর ও তো বলে দিল তো। ঠান্ডা পড়লে একসাথে এসে শুবি ওর সাথে। বলে দিল। আমার খুব ভালো লাগলো। আমরা সবাই বাড়িতে টাটা, খুব ভালো লাগলো, খুব এনজয় করেছি আমরা। যখন চলে যাবে এখন আমার বাসনগুলোকে বেঁচে দেবে। সব দিন আসিস না? বলুন বলুন। খুব ভালো লাগলো, এখন চলে যাচ্ছি, খুব খারাপ লাগছে। আমি ছাড়বো তো, দাগ হয়ে গেল। ছাড়লে দেখে নেবো। না 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 না, লিপস্টিক লাগলে আরো দৌড়ে চলে যাবে। লিপস্টিক আছে আমার ঠোঁটে? মৌসুমীর ছেলে লাফাইতেছে, এই ঠোঁটে আমার লিপস্টিক আছে? হ্যাঁ এখন পর্যন্ত লাফায় আছে। না, লাফায় না, আমি লাফাই বলবো। আমায় দাও ফোনটা, দাও ফোনটা দাও। নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। তুমি কি দেখবা? আমি ফোনটা নিয়ে নিলে নিয়ে নেবো আবার। ও হ্যাঁ, নিয়ে গেল। এখানে বসে বসে দেখো, বসে বসে দেখো। উঠতে চাইছে মনে হয় না, উঠতে চাইছে। আসো এদিকে, আসো এদিকে, আসো। হ্যাঁ উঠতেই চাইছে, বসে বসে দেখো। হ্যাঁ প্যাসেজ পাচ্ছে না, বসে। ওরে পড়ে যাও। এই দেয়াল গায়ে উঠে যায়। না না না, আমি বললাম উপরে উঠে বসো। হায় দাদা, সব নিয়েছিস তো? দাঁড়া, দরজাটা আমি খুলে দিই। না না, আর পাচ্ছি না। দাঁড়া, আমি দরজাটা খুলে দিই, তোরা পারবি না। এই পেছনে কে লুকানো? এরপরে ওদের সবার একে একে যাওয়ার টাইম হয়ে গেল। যেতে তো হবেই, কারণ সবারই তো বাড়ি ফেরার একটা তাড়া থাকে। সবার বাড়িতে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাই আছে, ওরা তো আর এখানে থেকে যেতে পারে না। তা টাইম তো হয়েই গেল ওদের প্রত্যেকের যাওয়ার। খারাপ লাগছিলো সেই সময়টা, কারণ এই দিনটা আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম। না হলেও প্রায় আমি কামাখ্যা মন্দির থেকে আসার পর থেকে আমরা মানে এইটা খুব মানে ইয়ে হয়ে গেছিলাম যে আমরা
একসাথে আবার কবে দেখা করব। তা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল, বিভিন্ন রকম কারণে আমাদের প্ল্যানটা একটু ভেঙে যাচ্ছিলো, কিন্তু যাই হোক আলটিমেটলি হয়েওছে, সবাই এসেছে। এবার প্রত্যেকের যাওয়ার টাইম হচ্ছিল, একে একে প্রত্যেকে বেরিয়ে পড়ে। তোকে বললাম ওখান থেকে আনিস না মিষ্টি, এই জন্যই বললাম তোরা নিয়ে আসবি তো, হয়তো পয়সাটা নষ্ট হবে। বসে রইল। আমাদের অ্যাকচুয়ালি না ওদের সবার এক একজনের এক এক দিকে বাড়ি, যার যেখানে যেরকম গাড়ির সুবিধা ওরা সেইভাবে যাচ্ছিল। তা ওরা একটু বেশি আগে বেরিয়ে গিয়েছিল, এতটা আগে না বেরোলেই হতো, কিন্তু যাই হোক ওরা একটু আগেই বেরিয়ে পড়েছিল। এবার আমার এই বন্ধুটা ওর হাজবেন্ড নিতে আসবে বাইকে, ওর হাজবেন্ড এসে গেছিলো, ও আর হাজবেন্ডের সাথে ও আর ওর ছেলে একসাথে চলে যাবে। আমরা সবাই বারবার বলছিলাম তোর বর তোকে নিচ থেকে নিয়ে যাবে, প্লিজ ওপরে আসতে বল, কিন্তু উনি হসপিটাল ফেরত এসেছিলেন বলে সেই জন্য উনি ওপরে আসেনি, ওখান থেকেই চলে গেছে। আজকে আমরা সেরকম কেউ কোনো কিছু, মানে আমরা বলতে আমি সেরকম কোনো কিছু সাজিনি। আমার মেয়ের আজকে পিঙ্ক এই ড্রেসটা পরেছিল, ওকে কেমন লাগছিল তোমরা প্লিজ কমেন্ট বক্সে সবাই জানাবে। আর বাচ্চাগুলোকে প্রত্যেককে কেমন লাগছিল সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, শুধু আমার মেয়ে না, প্রত্যেকটা বাচ্চাকে কেমন লাগছিল সেটা কিন্তু প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই ও চলে গেল, ওর নাম মৌসুমি, ও আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার তো একজন করে যাচ্ছে আর খুব খারাপ লাগছিল, কিন্তু আমি কী করবো, যাবে তো ঠিকই না। বাচ্চাটা কি বেশি ভালো লেগেছে? এদের দুজনকে মহিলাদের ভালো লাগছে। মেয়েরা মেঘা অর্পিত অঙ্কিত, এই অর্পিত আর অঙ্কিত শোনে দিকে তোরা ওরা বলতে পারবে না। ওরা কবে মৌসুমীর ছেলের ভালো লাগছে। দুটো বাচ্চার মধ্যে কোন বাচ্চাটাকে বেশি ভালো লেগেছে? ওর ওরে ওর ওরে ওর চোখে কি ছোট থেকে খুব পাওয়ার এরকম 5 বছর বয়স থেকে পাওয়া। এই সূর্য ইয়ে বস ওকে যখন দিয়েছিল তোমার ভাইয়ের টোলটা কি সাদা কোন ভাই, কোনটা রে ওর ভাই? ওইটা ওর ভাই না, ইমান যারে তারে ভাই বানায় দিচ্ছে, ওর ভাই না, এটা ওর ভাই। তুমি কিচ্ছু জানো না। এদিকে ঘোর, এদিকে তুই এই যে জিকো সরে বস বাবা, বিপদে পয়টা না যায়, শান্তা পয়টা না যায়। এদিকে বসো এই দাদাটা এই দিদিটার ভাই, ওই দিদিটার না। কি জানো তুমি? এই দাদাটা ওই দিদিটার ভাইও বলছে, ভুল বলছে না, বল এই দিদিটার ভাই না। কিভাবে জানবি? মামা বলেছে বেশি করবি না। একটু বলুন। দিস ইজ চিকেন। আপনি এক কথা জাস্ট ওয়াও, লুকিং লাইক জাস্ট ওয়াও। আমি ইয়ার মেয়ে দেখে আর হাসি খাচ্ছে। না রে, আমাদের মতন করে না এখনকার বাচ্চারা। আমরা যে লাইফটা লিড করেছি ভবন ছাড়া হবে না, আরএসবি ছাড়া হবে না, তোমাকে ডাক্তার বাধা দেওয়া। তারপর বাড়িতে যে ফর্ম ফিল আপের জন্য আসে, তখন আমার মেয়ে ফর্মটা ফিল আপ করেছে। তারপর যখন ছবি দিলাম তখন গেলাম, এই নেবে না, আমি তুলে রাখো কখন। আমাদের সবার মাথায় না সেই সময় একটা দুষ্টু বুদ্ধি কাজ করছিল, যদি আমরা প্রত্যেকটা বাচ্চার সাথে
প্রত্যেকটা বাচ্চার ভালো বন্ডিং করিয়ে দিতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা মিট আপে আমরা বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারবো। আর আমাদের মাথায় কোনো টেনশনই থাকবে না আমরা কখন বাড়ি ফিরবো। বাচ্চারা গেলে বাড়িতে আসার টেনশনটা অনেক কমে যায়, না গেলে পরিবার করে বাড়িতে আসো বাড়িতে আসো। তাই আমরা ফ্রেন্ডশিপ করতে পারি। মানে কি বাড়িতে সাজাবি কিন্তু এখন তুই একদম আইশ্যাডো ফ্যাডো দিয়ে শুধু তোর কথা ছিল আমার সাজানো রে হয়ে গেছে। ডলি মন্ডল এই না ডলি মন্ডল না দিছে টাটা তোমার বলছি টাটা। আজকে এই অবধি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে দেবে, অল নোটিফিকেশনটা ক্লিক করবে, তাহলে যা যা নতুন ভিডিও ও ছাড়বে সবটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এত সুন্দর সুন্দর কষ্ট করে ভিডিও করে তো প্লিজ একটু সাপোর্ট করো। আর আজকে যে আজকে যে আমরা আনন্দটা করলাম, এই আনন্দটা আমাদের চলতে থাকবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো দক্ষিণেশ্বর গেছি, পাটুলি গেছি, এই স্কুল ফ্রেন্ডরা মিলে কিন্তু আনন্দটা আমাদের চলবে। সবচেয়ে বড় কথা আমাদের যে মানে মেয়েরাই যে এত বড়, এই যে আমার মেয়ে, হ্যাঁ এই এজে কিন্তু কারোর মানে বেশিরভাগ লোকেরই স্কুলের বন্ধুদের সাথে কোনো লিঙ্কই থাকে না, কিন্তু আমাদের এত বন্ধুর সাথে লিঙ্ক এখনো পর্যন্ত। কারণ আমরা ভালো কি খারাপ সেটা তোমরা বোঝো। আর তোমাদেরকে একটা কথা বলছি, এই যে বন্ধুত্বর বন্ডিং বা এত কিছু দেখতে গেলে কি করতে হবে, আমাদের পাশে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যাদের সাবস্ক্রাইব করা নেই প্লিজ রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবে। তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, টাটা টাটা। ওরা দুজন খুবই ক্লোজ অ্যাকচুয়ালি, এই ফ্রেন্ড আর আমার মোটামুটি একই সঙ্গে বেবি হওয়া, একই সঙ্গে সব কিছু। তো এটা ওর ছেলে, ও ছোট অনেক, ও নয়, ওর মেয়ে, এই যে ওর মেয়ে আর আমার মেয়ে, ওরা 1 উইকের ছোট বড়। ওর মেয়ে 1 উইকের বড়, আমার মেয়ে 1 উইকের ছোট। আমরা দুজনে একসাথেই কনসিভ করি এবং মানে একসাথে আমাদের ডেলিভারি হয় প্রায় 1 সপ্তাহ এদিক ওদিক। ওই জন্য ওদের একটু বন্ডিংটা অনেক বেশি। তো ওরা চলে যাচ্ছিলো যখন, তো তখন পুরোটাই ফাঁকা, সবাই একসাথে চলে গেছে। ওরা একটু অনেক রাত অবধি ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য ও বললো আর আজকে বসবো না, চলে যাই। কারণ ওর বাড়িটা আমার বাড়ি থেকে অনেক কাছে, ওই জন্য একটু রাত করে গেল। আর এসছেও অনেক দেরিতে, ওর বাড়িতে প্রচণ্ড ক্রাইসিস ছিল। ও প্রচণ্ড ক্রাইসিসের মধ্যেও মানে যেভাবেই হোক ছুটতে দেরি করে হলেও এসছে। ও এসে প্রচুর পরিমাণে কাজ করে দিয়েছে, মানে ও থাকলে আমার আর কোনো টেনশান থাকে না, সবটা ও একাই সামলাতে পারে, মানে খুবই ইয়ে। তা আজকের ব্লগটা তো আমি এখানে শেষ করবো, আগেই বলে দিলাম। আমার স্মৃতির খাতায় আজকে একটা নতুন পৃষ্ঠা বা পেজ জয়েন্ট হলো, যেটা আমি সারা জীবন মনে রাখতে চাই আর আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, তাহলে আমি নেক্সট ভিডিও দেওয়ার জন্য প্রচুর জোর পাবো। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।